যত কবুতরের পাখির মধ্যে গ্যাপ আসবে না, ও কবুতর আরামের সাথে রিল্যাক্স করবে। কেন কি যার যার পাখির মধ্যে গ্যাপ আসবে সে কবুতর কিন্তু যে 3 পাখির মধ্যে যদি গ্যাপ আসবে এই কবুতর অনেক হাইট নিয়ে ওড়ার চেষ্টা করবে। ভ্যানিশ যে আমরা যাকে বলি, যারা অনেক অনেক হাইটে চলে যায়, সে জায়গায় যত উপরে যাবে বাতাসের প্রেশার কমে যাবে। পিঠারে চলে যায়। হ্যাঁ, তো সে জায়গায় একটু বেশি বাতাসও নেই। আর উপরে বলেন, উপরে ওই কবুতর টিকবে উপরে যার যার দম পাকা আছে। নর্মাল কবুতর যার শ্বাসকষ্ট আছে, যে কাঁচা কবুতর আছে, সেখানে বেনিফিট থাকতে পারবে না। কেন ওর জায়গায় বাতাস অনেক কম আছে, ও পাক চালাবে না। ও দেখবেন 2 পাক এভাবে করে পাক দিয়ে খালি এভাবে করে আসবে। এই টাইপের কবুতর লফটের উপর দিয়ে ঘুরতে 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 সামনে বিল্ডিং এ বসে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জিল্লুর রহমান, ভিডিও ভিজন ইনফরমেশন স্বাগত। আমরা এখন জানবো এই ভিডিওতে কোন পাখির কবুতর আকাশে কেমন সার্কেলে উড়ে। গোল পাখির কবুতর নাকি লাম্বা পাখির কবুতর, তোয়াল পাখির কবুতর, এই সব ধরনের কবুতরই আছে। তো বিষয়টা হচ্ছে কবুতরগুলা যখন আকাশে উড়বে, কিছু কবুতর আছে মাথার উপরে গোল চক্কর নিয়ে উড়বে, কিছু কবুতর আছে উড়াইলে ছুটাছুটি করে উড়ে, এদিক যায় লাম্বা রাউন্ড নিয়ে উড়ে। এখন কোন পাখির কবুতর গুলা কেমন সার্কেল আকাশে উড়ে, এটা যদি একটু বিষয়ে নতুনদের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন? আমি আপনাদেরকে ইয়াংস্টারদেরকে একটা বলতে চাচ্ছি, আপনারা সব থেকে আগে কোন জাত নিয়ে আপনি কাজ করবেন এটা আপনাকে আগে নিজেকে সিলেক্ট করবেন। ও জাতের ভিতরে আপনি কোন ধরনের পাক তৈরি করবেন এটা হলো দ্বিতীয় বিষয়। এখন চিকুন পাখির কবুতর এটা আপনারা দেখে নেন। দেখেন, এটা হলো একটা চিকুন পাখি কবুতর। দেখেন, এই যে সামনেটা দেখবেন, এই যে দেখেন হ্যাঁ, ঠিক আছে। এটা হলো চিকুন পাখি কবুতর। এর পুরো পাকটা দেখেন। দেখে নিচ্ছেন? এখন চিকুন পাখির যে যতগুলা কবুতর আছে, এটা হলো আর এই যে 3 পাক যে সামনের দিকে আছে, এটাও দেখে নেন। দেখেন 9 নম্বর পাক বড় আছে, ঠিক আছে। এটাও দেখেন 9 নম্বর পাকটা বড় আছে, 3টা থেকে 9 নম্বর পাক বড় আছে, ঠিক আছে। 9 নম্বরটা এটা 9 নম্বর, হ্যাঁ বড় আছে। এখন এই টাইপের যে কবুতর আছে, এটা বড় রাউন্ড নিয়ে উঠবে। স্লো তো উড়বেই না। কেন স্লো উড়বে কোন কবুতর আপনাকে না বলে। অনেক লোকই আপনাকে মানে কবুতর ল্যাঙ্গুয়েজ বোঝাবো, আপনারা ঠিক মতো বুঝতে পারবেন না। সেম একটা যেমন একটা বাদুরকে নিয়ে নেন। আমাদের যে বড় বাদুর আছে, আপনি দেখবেন ওর পাখির মতো কোনো ওর মধ্যে কোনো গ্যাপ নাই, ওরা চামড়া দিয়ে পুরো একবার বন্ধ আছে। ওরা কোনোদিন আপনি জোরে ছোটাছুটি দেখবেন না, জোরে ছুটে যাচ্ছে এদিকে যাচ্ছে, এটা দেখবেন না। ও খুব স্লো, ঠান্ডা মাথায় যা করে দেন ওরটা স্পিড একটাই থাকবে। সেম চড়া পাখি যে কবুতর আছে, যে যার পাখার ভিতরে গ্যাপ থাকবে না, যেমন এই ধরনের করলে যে এই যে গ্যাপ আসতেছে, দেখেন এই যে গ্যাপ আসতেছে, দেখেন এই যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, বেশি টানলে আরো গ্যাপ তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো যে কবুতরের পাখির মধ্যে গ্যাপ আসবে না, ও কবুতর স্লো উঠবে। চড়ার পাখ হোক ইয়া গোল পাখ হোক, যে পাখ হোক, যত কবুতরের পাখির মধ্যে গ্যাপ আসবে না, ও কবুতর আরামের সাথে রিল্যাক্স করবে। কেন কি যার পাখির মধ্যে গ্যাপ আসবে সে কবুতর কিন্তু যে 3 পাখির মধ্যে যদি গ্যাপ আসবে, এই কবুতর অনেক হাইট নিয়ে ওড়ার চেষ্টা করবে। এই কবুতর ভ্যানিশ হয়ে উড়বে। তো যার পাখির মধ্যে এরকম গ্যাপ আসবে, সেই কবুতর অতিরিক্ত হাইফ্লার কবুতর যার মধ্যে এরকম গ্যাপ আসবে, সেই কবুতর ওঠার লগে লগে ভ্যানিশ যাওয়ার চেষ্টা করবে। ভ্যানিশের মধ্যে একটা বলি আপনাকে, আমাদের আকাশে যেমন একটা নিচে একটা বাতাসে একটা প্রেশার থাকে, মিডলে একটা থাকে, আর সুপার টিপে একটা থাকে। ভ্যানিশ যে আমরা যাকে বলি, যারা অনেক হাইটে চলে যায়, সে জায়গায় যত উপরে যাবে বাতাসের প্রেশার কমে যাবে। পিঠারে চলে যায়। হ্যাঁ, তো সে জায়গায় একটু বেশি বাতাসও নেই। আর উপরে বলেন, উপরে ওই কবুতর টিকবে উপরে যার যার দম পাকা আছে। নর্মাল কবুতর যার শ্বাসকষ্ট আছে, যে কাঁচা কবুতর আছে, সেখানে বেনিফিট থাকতে পারবে না। কেন ওর জায়গায় বাতাস অনেক কম আছে, ওখানে বাতাস অনেক কম আছে। যেগুলো তৈরি হওয়া কবুতর, ওই 7-8 বেনিশ থাকতে পারে। নর্মাল কবুতর বেনিশ যাবে, আপনি দেখবেন ভ্যানিশ থেকে বাইরে হওয়া কবুতর খুব জোরে নিচে আসে, ছুটে ছুটে উড়ে এদিকে যায় ওদিকে যায়, মানে কেউ নামার চেষ্টা করে, কারণ ওর শ্বাসকষ্ট হয়ে যায়, উপরে যায়। তো আগে তো মজা করতে তো অনেক উপরে চলে যায়, কিন্তু যার সময় ঝাঙা উপরে যদি শ্বাসকষ্ট হয়, পরে দৌড়ায় নিচে দিকে, অক্সিজেন কমে যায়, ভেন্টিলেশনটা কম। হ্যাঁ, তো শ্বাসকষ্ট হবে না উপরে। তো এই জন্য যে এটাই বললাম যে যে জাতে যে কবুতর
ওর কাছ থেকে ওটাই কাজ নিতে হবে, ও যে যাতে কবুতর ও জায়গায় ওড়াইতে হবে। আপনি একটা যে কবুতর হাই ফ্লায়ার কবুতর না, ওটাকে যদি জোর করে প্ল্যানিং এর সাথে হাই ফ্লায়ার কবুতরের সাথে মিশায় যদি ওর ভ্যানিশ করে দেবেন, বাকিগুলো কবুতর থাকে যাবে, সে 2 ঘন্টা পর দৌড়াবে নিচে দিকে, সে পারবে না ওনাদের সাথে, জি জি। বুঝলেন না? তো এই জন্য সব কবুতরই উপরে থাকতে পারে না, সব কবুতরই হাই ফ্লায়ার হয় না। আর লো ফ্লায়ার হাই ফ্লায়ার যে আমরা তো নাম রাখছি লো ফ্লায়ার হাই ফ্লায়ার, আসলে যে যারা আগের আমাদের তো লোক এই ভ্যানিশ কবুতর পছন্দই করতো না। আমি অনেক পাকিস্তানে এরকম বহুত লোক দেখছি যারা লো ফ্লায়ার কবুতর পছন্দ করে। আমি নিজেও বলি আপনাকে, আমি তো হাই ফ্লায়ার কবুতর পালি, আমাকে খুব ভালো লাগে যে কবুতর চোখের সামনে থাকবে, টিপে থাকবে, মিডলে থাকবে, নিচে থাকবে, নিজে দেখবো, উপভোগ করবো। চোখে পড়বে, আমার চোখে দেখলে তো দেখে খুব ভালো লাগে। আর ভ্যানিশ থাকে একটা আছে কি, বেশি বড় দম করতে গেলে কবুতরের জোর কম লাগে। যে কবুতর 5-7 কাটা ভ্যানিশ থাকবে, যে কবুতর নিচে 5-7 কাটা ভ্যানিশ থাকবে, ও কিন্তু ওর মধ্যে পাওয়ার থাকবে। ও যদি 5 ঘন্টা নিচে উঠবে না, তাহলে ওর এনার্জি চলে যাবে, ও কবুতরের খুব জোর লাগবে ওর। তো নিচে যে কবুতর উঠবে ওটা জোর বেশি লাগবে, যে কবুতর ভ্যানিশে অনেক হাইটে ওড়ে ওটা জোর কম লাগবে, বুঝলেন না? তো যে কবুতর ভ্যানিশে উঠবে সে মানে অটোমেটিক বড় স্কোর করে দেবে। যদি আপনার কবুতরকে ঠিক মতো রেডি করে ভ্যানিশে পাঠায় দেন ইয়া টিপে পাঠায় দেন, সে কবুতর বড় স্কোর করে দেবে। উস্তাদ, যে কবুতরগুলা মানে লব থেকে উড়াইলে মাথার উপরে গোল রাউন্ডে উঠবে, এটা কোন পাখির কবুতর? মানে আপনারা দেখবেন ঢাকায় কবুতর সব কবুতর পাক গোল, গোল। বুঝলেন? Short। And দেখেন আমাদের দেখেন আমাদের কবুতর দেখেন, আমাদের কবুতর দেখেন এখানে, আমাদের কবুতর কিন্তু ল্যাসের সাথে পাক লাগিয়ে আছে, সমান আছে, হ্যাঁ। সমান, বুঝছেন? একদম সেম। দেখেন আমাদের ল্যাস, কবুতরের ল্যাস দেখেন, এন্ড কবুতরের উপর দিয়ে পাক দেখেন, ঠিক আছে? এখন ঢাকার কবুতর আপনি দেখবেন এতটুকু নিম্নে এখান থেকে 1 ইঞ্চি আধা ইঞ্চি নিচে থাকবে, জি। ঠিক আছে? এন্ড ওর কবুতরে 2 পাক মিলে 1 পাক হবে, নিম্নে এত চড়া চড়া পাক আছে, চড়া হবে। ঠিক আছে? যার জন্য ঢাকার কবুতর যতগুলো আছে আপনি দেখেন লফট উপরে কিন্তু গোল করতে থাকে, গোল করে। বেশিরভাগ গোল পাখের কবুতর, মানে আমরা যা দেখছি গোল পাখের কবুতর বেশি ছোট রাউন্ড নিয়ে ওঠে, মাথার উপরে মাথার উপরে ওঠে। আর যতগুলো চিকুন আর পাতলা পাখের কবুতর আছে এগুলো একটু বড় রাউন্ড নিয়ে ওঠে। বড় রাউন্ড নেই। আর তীর পর তলোয়ার পর এখন আসলে অনেক ডিপলি কবুতরবাদী এগুলো না, ইয়াংস্টাররা এটা কি বুঝতে পারবে না। দেখেন যেমন এমনি কবুতর খুলবে না, তীর পাখে এই 10 নম্বর পাখ এটা এমনি হয়ে থাকবে, এটাকে ছাড়ে দেবে, এই 9 পাখি দিকে থাকবে সোজা, এটা সোজা থাকবে, এটা সুদা থাকবে সবসময়। আর যে তলোয়ার পাখ আছে ও পাখটা এইভাবে হয়ে বাঁকানো হয়ে সব কবুতরের সাথে, সব 10 পাখের সাথে টাচে থাকবে, মানে এই যে পাখ আছে এটা এইভাবে থাকবে, এটা হলো তলোয়ার পাখ। আর তীর পাখ হইলে সবসময় এমনি করে আলাদা করে একটু সিধা হয়ে থাকবে। তাহলে এই যে যার এই পাক সিধা হয়ে থাকবে, আপনি 10 নম্বর এমনি আপনি ওপেন করবেন না, এই পাক কিন্তু আলাদা করে এমনি সিধা হয়ে যাবে এমনি করে। হ্যাঁ, একটু হালকা ফাঁকা কিন্তু এমনি সুদা দেখা যাবে। এটা কবুতর খুব ছটপট করে, আপনি যে বলছেন ছটপট করে, এটা কবুতর ছাড়ার লোকে হাইট নেওয়ার চেষ্টা করবে, উপরে যাবে নিচে যাবে, একটু আলাদা মস্তিতে উঠবে, মানে নিজের জায়গা খুব কম মানাকে সে দাঁড়াবে, ভ্যানিশে চলে যাবে, টিপে চলে যাবে, মিডল চলে যাবে, নিচে চলে যাবে, আবার উপরে এরকম করে উঠবে। আর যে তলোয়ার পাখি কবুতর আছে যেগুলো সব কবুতর মিলানো, যে কবুতরের সবগুলি কবুতরের পাক ভিতর থেকে আসতেছে, বুঝলেন না? সে কবুতরই ওর রিটার্ন অনেক বেশি হয়, রিটার্ন অনেক বেশি হয় সেই কবুতর। কেন এই টাইপের কবুতর যারা আছে, যার ভেতর থেকে বাঁকানো থাকবে, সেই কবুতর লফটের উপরে থাকবে বেশিরভাগ, সে বেশি দূরে যাবে না। আর ওর পাকে সাপোর্ট করলে তো এটা হলো কবুতর প্রথম তো জোর লাগাবে। আমি আপনার বলে ওর ইন্টারনেট দেখেন, এই যে কবুতরে এখানে একটা জয়েন্ট আছে, দেখেন কবজি একটা কবজি বাংলায় আমরা একটা, হ্যাঁ কবজি এটা বলো, একটা জয়েন্ট আছে, ঠিক আছে? আর এখানে একটা জয়েন্ট আছে, ঠিক আছে? এখন এই যে আছে না, এই 10 পাখের সাথে কবুতর আগে জোর লাগায়, ঠিক আছে? তো এটা আপনি কত দেরি পাককে চালাবেন, ঠিক আছে? এখন যখন সময় কবুতর রেডি হয় না, এই যে এখানে চালাইতে আস্তে আস্তে আর এটাকে ব্যবহার করতে পারে না, এই জিনিসটা ওর লক হয়ে যায়। যে কবুতরকে আমরা খোরাক দেই, বাদাম দেই, তেল জাতীয় কিছু জিনিস দিই, এই কারণে দেই যে বেশি এটা চলার সময় যদি লক জাম না লাগে যায়, হাইড্রোলিক যদি কাজ করে,
এখন যে যে কবুতর তৈরি হবে না ও কবুতর ভ্যানিশে উঠতে তো থাকবে, আর উপরে কিন্তু অনেক ঠান্ডা আছে, আপনাকে এটা বলে দিই। যত হাইট নেবে উপরে ঠান্ডা আছে, মেঘের উপরে চলে মেঘের উপরে ওদিকে যে ঠান্ডা আছে, ও ঠান্ডার মধ্যে যদি এই জিনিসটা জাম হয়ে যাবে, যদি কবুতর খোরাক না খায় থাকে, তেল জাতীয় যদি খাবার ঠিক না খায় থাকে, বুঝলেন না, এই জিনিসটা জাম হয়ে যাবে। সে কবুতর বাড়িতে উপরে আসবে তো ঠিকই, ও পাক চালাবে না। ও দেখবেন দুই পাক এভাবে করে পাক দিয়ে খালি এভাবে করে এভাবে করে এভাবে করে আসবে। এই টাইপের কবুতর লফটের উপর দিয়ে ঘুরতে 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 সামনে বিল্ডিং এ বসে যাবে, বুঝছেন, অনেকবার দেখবেন আপনারা। তো এই জন্য বলে কি যে যে কবুতর বড় স্কোর করবে, যারা যারা বড় ওস্তাদরা বড় স্কোর করায়, ও কবুতরের পিছনে লাগে থাকে, কবুতরকে উইকনেস রাখবে না, ও সময় কবুতরকে দিতে হবে। সময় দিবে, খোরাক খাওয়াবে, কবুতরকে তৈরি করবে, কবুতরকে। সোহেল ভাই এটা একটু পরিচিত করুন। সে একটা চীনা কবুতর, আসলে এটা চীনা না, এর মধ্যে 4-5টা জাত, কিন্তু কিন্তু কালার চীনার মতো দেখা যায়। আমি বানাইছি এটা, এখন দেখেন আমি বলি এর পাক দেখেন, এর পাক দেখেন, এ দেখেন কত গোল পাক আছে, কত চড়া পাক আছে, দেখেন চৌড়ো চৌড়ো বল। চড়া চড়া পাক, ও কত চিকন চিকন পাক ছিল, ওর পাক দেখে কত চড়া চড়া, দেখেন দেখেন এগুলো ওর এত খুললে, এটা আপনার হ্যাঁ। চিকন পাক। হ্যাঁ দেখেন ওর গ্যাপ চলে এসে, এটা দেখেন অতর্কিক, এটা খোলা কিন্তু গ্যাপ আসতেছে না সামনে, চড়া পাখির কারণে। চড়া পাকের গ্যাপ আসতেছে না, দেখেন আর এর সামনেটা পাক দেখেন কত গোল আর চড়া আছে, বুঝছেন না? আচ্ছা আচ্ছা, গোল পাক এটা। হ্যাঁ দেখেন মাশাআল্লাহ, এটা গোল পাকের কবুতর। হ্যাঁ, তাহলে এই কবুতর আমি যদি আমার কথা সাথে যদি প্রমাণ আপনাকে করে দিতাম, যদি দিনের বেলা আপনারা আসতেন, আমি এই বেবি আপনাকে উড়াই দিতাম, এই বেবি যত করতো মাথার উপরে উঠতো, গোল উঠতো, এন্ড মাথা উঁচা করলে এই বেবি দেখা যাবে। হে কবুতর কিন্তু আমি আপনাকে প্রমাণ করে দিতাম, কথার সাথে মিলাই দিতাম, এই কবুতর আপনি দেখতে পারতেন না, এই কবুতর ভ্যানিশ হয়ে যেত, ভ্যানিশ যাবে, বড় বড় চক্কর নেবে, এন্ড অনেক উঁচা উঠতো। Height আর নেবে। হে কবুতর আপনাকে নিচে কবুতর, এই কবুতর চোখে বাঁধতে পারে, সুপার টিকে থাকবে সবসময়। সুপার টিপা ওর নিচে আসে, তা উড়ে স্যার আমাদের যে নামলো। প্রথম আমরা আসছিলাম স্যার, আমরা ছিলাম ওই দিন ওই যে লাস্টে নামলো যে স্যার, এটা ওই সময় এক পরে মনে হয়েছিল, চেক করে দেখছো না কয় ঘন্টা ওরা নাম ছিল, সে সময় আমরা দেখি। বিকেলে নাম ছিল স্যার, দেখলাম। তাহলে বললাম তো এই ওই সময় এক পরে ছিল, হ্যাঁ, খুব এ ভালো। কিন্তু সবসময় চোখের সামনে ছিল না। চোখের সামনে এক খুব করে সুন্দর। তখন ও এক করে যে মানে একটু খালি হ্যাঁ, তাহলে এই চোখের সামনে চোখের সামনে। চোখের সামনে ছিল না। তো আমি তো বললাম কি এই জন্য আপনারা যদি থাকতেন, সকালবেলা আসতেন, আমি আপনাকে এটা ওরা দেখা থাকে কোথাও চোখের সামনে থাকবে। মেইন হলো আমাদের আকাশ, আমি বলতে চাচ্ছি ওয়েদারটা আমাদের যে ওয়েদার, আমাদের যে আকাশে আমি যে যা দেখি, আমাদের দেশে গোল পাখের কবুতরই বানাইতে হবে, এন্ড বেশি ভ্যানিশে কবুতর ওড়ানো বহুত রিস্কি হয়ে যায়, টাফ হয়ে যায়। টাফ হয়ে যায়। ওড়াবে শৌখিনরা তো ওড়াবেই, হ্যাঁ। যারা শৌখিন আছে কিন্তু রিস্কে থাকে ওইটা, ওরা ভ্যানিশে উড়াবে, হারা যাওয়ার ওরা সম্ভাবনা। ভ্যানিশে উড়াবে। আমাদের নিজের গ্রুপের মধ্যে অনেক যারা শৌখিন আছে, ও ভ্যানিশে উড়াইতে চায়। আমার যেমনি ওস্তাদ সজীব আছে, বুঝলেন না, গোপালগঞ্জে, সেও ভ্যানিশে উড়াইতে খুব পছন্দ করে, বুঝলেন না। আমাদের ডাক্তার সাহেব আছে, সেও ভ্যানিশে উড়াইতে খুব পছন্দ করে। আর আমাদের ওস্তাদ সোহেল আছে, সে কিন্তু নিচে উড়াইতে চায়, শিষ্যও নিচে উড়াইতে চায়। মানে গ্রুপে একই গ্রুপে আছি আমরা, কিন্তু সবার মাইন্ড আলাদা আছে, কেউ ভ্যানিশে উড়াইতে চায়, কেউ নিচে উড়াইতে চায়। আর আমিও এরকম কিছু করি, এনাদের জন্য বানালে নিচে রেডি করি, ওনার জন্য বানালে হাইটে রেডি করি, বুঝলেন না, ওনাদের কাছে রেডি করাই। এগুলো আমি ওনাকে আর নির্দেশনা আপনার আর কি প্ল্যানিংটা এটা করি যে 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 লোক যে টাইপের কবুতর পছন্দ করে, রুচি অনুযায়ী আপনার ওইটা প্রস্তুত করে দেন। এটা আমাদের প্ল্যানিং। এটা আপনার শিষ্যদের কেয়ার করাটা তো আল্লাহর আমাদের সবাই অনেক ভালো আছে, গ্রুপের মধ্যে যারা আছে আমাদের, আর গ্রুপের জন্য অনেক জোর লাগায়, আখরি টাইম মধ্যে জোর লাগায় এরা, না, না, ওরা অনেক রেসপেক্ট করে বাকি আপনাকে, মান সম্মান দেওয়ার সবাই মালিক আল্লাহ আছে। মোটামুটি যারা আছে। বেলার এই জিনিসটা যে জিনিস তৈরি হয়েছে না, আমি এটা খুব খুশি, খুবই ভালো লাগে আমাকে।